যেই ব্যক্তি শবে বরাত রজনীতে এই দুইটা আমল করবে, আল্লাহ তাআলা ওই বান্দার যাবতীয় সমস্ত বিপদ দূর করে দিবেন এবং ওই বান্দার সমস্ত মনের আশাকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা দোয়া পড়বেন, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো শত্রু, দুনিয়ার কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো মানব শয়তান কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত বিপদ দূর করে দিবেন, সঙ্গে সঙ্গে ওই বিপদ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। কোনোভাবেই এই শবে বরাত রজনীতে এই দোয়াটা মিস করবেন না। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই বান্দা কিনা এই দোয়াটা পড়বে, দুনিয়ার কোনো শত্রু, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং অবশ্যই এই শবে বরাত রজনীতে আল্লাহর কাছে চাইবেন, কি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে পড়েন এই শবে বরাত রজনীতে এবং এসে ডেকে ডেকে বলতে থাকেন, হে আমার বান্দা, কেউ কি গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, এই শবে বরাতের উসিলায় ওই বান্দাকে আমি মাফ করে দিব। কেউ কি আছো, আমি আল্লাহর কাছে মনের ভাষণা প্রকাশ করবা, আমি আল্লাহ ওই বান্দার মনের ভাষণাকে আমি পূর্ণ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য কোনোভাবেই শবে বরাত রজনীতে মিস করা যাবে না। এই শবে বরাত রজনীতে আল্লাহর কাছে চাইবেন, মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, যা দরকার, টাকা পয়সা দরকার আছে আল্লাহর কাছে বলবেন, বৃষ্টির মতন টাকা পড়বে, ধন দৌলতের অভাব থাকবে না, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন। আল্লাহর কাছে চান, এই শবে বরাত রজনীতে আল্লাহর কাছে শুধু চাইবেন, কি লাগবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, কি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। আরেকটা দোয়া পড়বেন, সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাহ খাতা দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই ব্যক্তি কিনা এই তাসবিহ পড়বে, সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাহ খাতা সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। এই জন্য শবে বরাত রজনীতে কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এই আমলগুলো অবশ্যই করবেন এবং এই শবে বরাত রজনীতে আল্লাহর কাছে চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, রিজিক চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই মনের বাসনা তিনি পূর্ণ করবেন।